3 মার্চ 2025 আমার মেয়ের এইচএস এক্সাম শুরু হয় আর শেষ হয় গতকাল অর্থাৎ 17 মার্চ। এই কটা দিন মেয়ের সাথে আমি এক্সাম সেন্টারে গিয়ে বসতাম এবং সেখানে শুধু বসে থাকতাম তা না, সেখানে অনেকের মায়েদের সাথে একটু গল্প, একটু ঘোরাঘুরি আর কি, আশেপাশে মন্দির এবং কোথাও গিয়ে বসতাম, কোথাও হয়তো একটু হাঁটা চলা করতাম, এরকমই করে দিনগুলো কেটেছে। তো শেষ দিন আমাদের সবাই মিলে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, যে সবাই মিলে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছিলাম। যেহেতু এক্সাম শেষ, সেই জন্য একটু বাচ্চাদের নিয়েও একটু আনন্দ করব, এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে ছিল। তো গার্জেনরাও আমরা সবাই মিলে আর কি সেখানে একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া মানে সেরকম না, আমরা একটা পিকনিক ওই বাচ্চারা যেমন করে আর কি তেমন করেছিলাম। মুড়ি মাখা ছিল, সাথে একজন নিয়ে গেছিল ডালের বড়া, তারপর কফি ছিল আমাদের সাথে, মিষ্টি ছিল, জিলাপি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, এই রকম আর কি নানান ধরনের খাবার ছিল। আরও একজন নিয়ে এসেছিল দই বড়া বানিয়ে নিয়ে এসেছিল। এই দেখুন মুড়ি মাখিয়েছি আমরা সবাই মিলে একসাথে, মুড়ি মাখা হয়েছিল। বেশ মজা করেই লাস্ট দিনটা কেটেছে। লাস্ট দিন বায়োলজি পরীক্ষা ছিল আমাদের। তো আর যেহেতু পরীক্ষা হচ্ছিল এই সময়টা, এই যে দেখুন বলছি, এই যে একজন নিয়ে এসেছে দই বড়া। বেশ মজা করেছিলাম এবং ভালোই লাগছিল, দিনটা বেশ ভালোই কেটেছে। যেহেতু যে ওদের এক্সাম ছিল, এক্সামের মধ্যেই আর কি দোল উৎসব ছিল, সেই জন্য ওরা সেইভাবে দোল খেলতে পারেনি। সেই জন্য এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই ওরা সবাই মিলে একটু আনন্দ করেছিল, আবির খেলেছিল। তো আমরাও বাদ যাইনি। এই যে দেখুন বাচ্চারা সবাই দোল খেলছে, বেশ মজা করেছে। এটাই হয়তো ওদের স্কুল লাইফের শেষ, মানে স্কুল লাইফ শেষ আজকের দিনটাই ওদের। তো হয়তো ওরাও মনটা পড়ে, যখন সবার বাড়ি ফিরেই যাচ্ছিল, সবার মনটা ভীষণ খারাপও লাগছিল, সবাই মন খারাপ করছিল যে স্কুল লাইফটা ওদের কাছে আর ফিরে আসবে না। আমরাও ভীষণভাবে, মানে সত্যি কথা বলতে কি আমাদেরও খারাপ লাগছিল বাচ্চাগুলোকে দেখে, আর আমরাও সেইভাবে আর একত্রিত হতে পারবো না। তো যাই হোক, এইভাবে আমাদের দিনটা কেটেছে। সবাই এইভাবে ভালো থাকুক, সবাই নতুন জীবন, আগামী জীবন ওদের সুন্দর হোক, সবাই নিজ স্থানে প্রতিষ্ঠা পাক, এটাই কামনা করি।